ফ্যাসিস্ট সরকারের দোসরদের দলে অনুপ্রবেশ ও মিথ্যা সংবাদ সম্মেলন করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আয়োজিত সংবাদ সম্মেলনে ফ্যাসিস্ট সরকারের দোসরদের কৃষক দলে অনুপ্রবেশ এবং মিথ্যা সংবাদ সম্মেলন করে দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার প্রতিবাদে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কৃষক দলের আহ্বায়ক ডাক্তার শাহিন মিয়া। বাংলাদেশের জাতীয় অধিকারের কোনো কর্মী হতে পারে না, যে কোনো বর্ষবরণের পদে তারা থাকতে পারবে না। নারায়ণগঞ্জ জেলা জাতীয় কৃষক দলের সভাপতি হিসাবে আমরা সংগঠনের যারা জানাবার আমরা তাদেরকে বহিষ্কার করেছি। নজরুল ইসলাম, সার্জেল মোমেন, আমির রহমানি, বাবুল সহ যারা নিজের স্বার্থের জন্য বিগত 70 বছরের সাথে হাত মিলে এমন কোন অপকল্পনা যে তারা করে, এছাড়া তারা সাংগঠনিক কার্যক্রম কখনোই সক্রিয় ছিল না। তারা সবসময় দলের বিরোধিতা করেছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সংগঠন কর্মীদেরকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইরা বোনেরা, এবং দুর্নীতিকারী সংগঠনের ভাবমূর্তি পূর্ণ করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত শুরু করে দিয়েছে। রূপগঞ্জ থানার সাবেক সভাপতি নজরুল ইসলামের সহায়তায় আওয়ামী দোসর দলীয় নেতা কর্মীদের নির্যাতন ও সাংগঠনিক দুর্বলতার কারণে 30 নভেম্বর 2023 সালে সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া বিএনপি ও অসহযোগ আন্দোলনে নজরুলের তেমন কোনো সম্পৃক্ততা ছিল না। সেই সৈয়দুল হাসিনা আমলে রফিকুল ইসলাম উর্ফে আঙ্গারফি এবং বৈশ্যবন্দী ছাত্র আন্দোলনের অন্যতম মামলা আসামি রূপগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সারথীয়ে যুব সদস্যে রূপগঞ্জ ইউনিয়নের একাধিক মহিলার আগামী ফসল জমি বাড়ি অলাপ করে সাধারণ মানুষকে দুর্নীতি সৃষ্টি করেছিল। এছাড়া অসহায় ও সাধারণ মানুষের বসতবাড়ি সহ জনগণের করে তারা নজরুলের মুখে আক্রমণ হয়ে তারা পরিচালনা কর্মীদের উপর বিভিন্ন প্রতিক্রিয়া নির্যাতন করেছিল। এভাবে বিগত 17 বছর সরকারের আক্রমণ হয়ে কোটি কোটি টাকা নামিয়ে এই নজরুল এখন আবারও সেই মৌসুমী পাখির মতো আমাদের রূপগঞ্জে আবারও নতুন করে এই দলের পুনর্বাসনের জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন আমার দলের শুটিং দেখে দলের অনুগত করতে গিয়ে বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করছে। দোসরদের পরামর্শে সে সংগঠনের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আমি কর্মী থেকে আজ যারা আহ্বায়কে আমরা এভাবে বলেছি, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা সবসময় আমার পাশে ছিল এবং থাকবে। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডাক্তার শাহিন মিয়া। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।